আপনি চাকরি করবেন না ব্যবসা, এটি আপনার স্বতন্ত্র ব্যাপার হলেও পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা এই দুটানার মধ্যে পড়ে অনেক সময় ব্যয় করে থাকেন। সঠিক সিদ্ধান্তে উপনীত হতে তাদের অনেকটা সময় লেগে যায়। এর ফলে দু নৌকোয় পা দেওয়ার মতো ব্যাপারটা হয়ে থাকে। অনেকে আছেন যারা অল্প বয়স থেকে ব্যবসা করে আজকে সাফল্যের চরম শিখরে অবস্থান করছেন। আবার অনেকে আছেন যারা চাকরি করে তাদের কমফোর্ট জোন তৈরি করে ফেলেছেন। এক্ষেত্রে একটা কথা বলি, অল্প বয়স থেকে ব্যবসা করতে হবে এমন কোনো কথা নয়। আপনার যে কোনো বয়সে যে কোনো সময় আপনি ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু চাকরির একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, তার মধ্যে আপনাকে চাকরি পেতে হবে, না হলে কিন্তু আর আপনি চাকরি করতে পারবেন না। আজকের ভিডিওতে আলোচনা করব আপনি চাকরির জন্য পারফেক্ট না ব্যবসার জন্য, কোনটি করলে আপনার লাইফে বেশি সাকসেস পাবেন। আপনি হয়তো ভাবছেন আপনার কথা আমি কিভাবে বলবো, অর্থাৎ আপনি ব্যবসার জন্য পারফেক্ট না চাকরির জন্য, সেটি আমি কিভাবে বলতে পারি। দেখুন, সাইকোলজিক্যাল তথ্য অনুসারে একটি মানুষের বিহেভিয়ার, কলাকৌশল, এই সমস্ত জিনিস জানতে পারলেই উনি কি বিষয়ে দক্ষ সেটি অনুমান করা যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও রেটিংয়ের জন্য সবাই লাইক করবেন। আচ্ছা, এক্ষেত্রে একটি কথা বলি, চাকরি করে কোনোদিনও ধনী ব্যক্তি হওয়া যায় না, এই কথাটিকে আপনি কতখানি মানেন? দেখুন, একটু কষ্ট হলেও আপনি মানুন বা না মানুন, এটি চরম সত্য কথা, অর্থাৎ চিরন্তন সত্য কথা। যারা চাকরি করেন তাদের না থাকতে দেয় গরিব, না হতে দেয় ধনী ব্যক্তি, একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে ঝুলিয়ে রাখে তাদের। চাকরির অর্থই হলো আপনি কারো আন্ডারে কাজ করে মাস শেষে কিছু নির্দিষ্ট পরিমাণের টাকা পাবেন। সেটি হতে পারে 50,000 কিংবা 1 লাখ কিংবা তার থেকে একটু বেশি। আপনি ঝিকঝাক যদি একটি 5 তলা বাড়ি তৈরি করতে চান, তাহলে চাকরি করে সেটা সম্ভব নাও হতে পারে। কিংবা আপনি যদি কোটি 10 টাকা একসঙ্গে দেখতে চান, এক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে এটি সম্ভব নয়। অপরদিকে যদি আপনি ব্যবসায় পারফেক্ট হন, তাহলে এগুলি সম্ভব। কিন্তু ব্যবসায় রিস্ক আছে, চাকরিতে রিস্ক নেই। বর্তমানে দেখা যায় অধিকাংশ মানুষ রিস্ক নিতে ভয় পায়, পরিশ্রম করতে ভয় পায়, তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে ভয় পায়। বিশেষ করে এই কারণেই চাকরির চাহিদা বেড়েই চলেছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের অধিকাংশ মানুষ চাকরির পিছনে ছুটছে 30 বছর পর্যন্ত, কেউ কেউ আবার তারও বেশি। অন্তিম সময়ে চাকরি যখন হচ্ছে না, তখন মাথার মধ্যে বিভিন্ন ধরনের ডিপ্রেশন আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। যাই হোক, এদিকে আর বেশি যাচ্ছি না, এবারে চলুন মূল টপিক্সের দিকে আলোচনা করি। চাকরি বলতে আমরা কি বুঝি? আসল কথা হলো, চাকরি বলে কিছুই নেই, সবই ব্যবসা। আপনি যদি কোনো কোম্পানির মালিক হন, তাহলে আপনি বলবেন যে আপনি ব্যবসা করছেন। আবার আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন, তাহলে আপনি বলবেন যে আপনি চাকরি করছেন, অর্থাৎ আপনাকে কাজে লাগিয়ে কেউ ব্যবসা করছে। এক্ষেত্রে আপনার মনকে প্রশ্ন করুন, আপনি কারো আন্ডারে কাজ করতে চান, নাকি আপনি নিজে এককভাবে স্বাধীনভাবে কিছু করতে চান? সরকারি বিভিন্ন সেক্টরে আপনি কাজ করেন, মানে চাকরি করেন। সরকারি কোম্পানিগুলো যে আছে সেগুলোও তো ব্যবসা। তবে আপনার কাছে তা চাকরি, কিন্তু সরকারের কাছে তা ব্যবসা। আপনি ব্যবসা করলে কোনো একটা সময় হয়তো আপনি অনেক মানুষকে চাকরি দিতে পারবেন, অথবা আপনি অন্য কোনো ব্যবসায়ীর আন্ডারে 50,000 টাকা স্যালারির চাকরি করতে পারেন। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, আপনি যে 50,000 টাকা স্যালারির চাকরি করছেন, সেই কোম্পানির ওনার অর্থাৎ মালিক আপনাকে দিয়ে 1 লাখ টাকারও বেশি কাজ করিয়ে নিচ্ছে। এই কথাটি আপনাকে মানতেই হবে। আপনি একবার ভালো করে ভেবে দেখুন, স্কুল, কলেজ এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিও ব্যবসাতে পরিণত হয়েছে। আপনি চাকরি করছেন ঠিকই, আপনার অন্তরালে কেউ আপনাকে দিয়ে ব্যবসা করছে। অর্থাৎ চাকরি মানে হলো আপনাকে কি কাজ কতক্ষণ করতে হবে তা অন্য কেউ ঠিক করে দেবে। চাকরি মানে হলো আপনি রেগুলার একটা ফিক্সড টাইম কাজ করে মাসের শেষে একটা ফিক্সড টাকা পাবেন। অপরদিকে ব্যবসা মানে হলো আপনি স্বাধীনভাবে কিছু কাজ করে ইনকাম করবেন। ব্যবসা মানে হলো আপনি কারো আন্ডারে নয়, আপনার আন্ডারে অনেককে কাজ দেবেন। যদিও সবারই প্রায় জানা, তবুও চাকরির সুবিধাগুলি কি কি একটু বলে দিই। চাকরি হলো সিকিউর, কমফোর্ট জোন, প্রতি মাসের শেষে স্যালারি নিশ্চিত, কনস্ট্যান্ট ইনকাম, ওয়ার্কিং আওয়ার কম, পরিবারকে সময় দেওয়া যায়, লসের এফেক্ট আপনার উপর পড়ে না। এবারে ব্যবসার সুবিধা অসুবিধাগুলি সম্পর্কে জানি। চাকরির মতো সিকিউর হয় না, রিস্ক অবশ্যই আছে, প্রতি মাসের শেষে স্যালারি একই হয় না, কাজের টাইম ফিক্সড নয়, কনস্ট্যান্ট ইনকাম নয়, ওয়ার্কিং আওয়ার বেশি, পরিবারকে ফিক্সড সময় দেওয়া যায় না, লসের এফেক্ট আপনার উপরে পড়বে, ইত্যাদি। এবার চলুন, আপনি চাকরি নাকি ব্যবসা কি করে বুঝবেন কোনটাতে যোগ দেবেন? ব্যবসাতে সাধারণত 3টি জিনিস লাগে। প্রথমত মূলধন, দ্বিতীয়ত বুদ্ধি, আর তৃতীয়ত সময়। ব্যবসাতে আপনিই বস, আপনার কাজ, আপনার সিদ্ধান্ত, আপনারই চিন্তা, আপনিই মালিক, দায়িত্ব প্রচুর। আপনাকে আপনার প্রতিযোগীদের খোঁজ নিতে হবে, মার্কেটের চাহিদা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সবার থেকে ভালোটা সবসময় দেওয়ার চেষ্টা করতে হবে। ব্যবসাতে আপনার ডেডিকেশন চাই, একটা স্বতঃস্ফূর্ত ইচ্ছা আসা চাই ভেতর থেকে, আপনি করেই ছাড়বেন এরকম দৃঢ় ভাবনা চাই। ব্যবসাতে লাভ বা ক্ষতি যাই হোক না কেন, আপনি মাঝপথে ছেড়ে চলে আসবেন না, এই প্রতিজ্ঞা করার মতো মানসিকতা চাই।
সন্তান যেমন পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আপনি তাকে ছাড়তে পারেন না, বরং সে কি করলে আরও ভালো রেজাল্ট করতে পারে তার চেষ্টা করে থাকেন, ঠিক তেমনি ব্যবসাতে ক্ষতি হলেও আপনার ছেড়ে যাওয়া চলবে না। ব্যবসাতে ক্ষতি হলে নিজেকে অ্যানালাইসিস করতে হবে আর জানতে হবে আপনার কোন ভুলগুলোর জন্য ক্ষতি হলো, তারপরে সেই ভুলগুলো শুধরানোর উপায় খুঁজে বের করতে হবে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না। আপনার মধ্যে কি বিশাল আত্মবিশ্বাস আছে? সারা পৃথিবীর মানুষ আপনার মন ভাঙানোর চেষ্টা করলেও আপনার মন কি কিছুতেই ভাঙে না? আপনি কি যেটা চান সেটাই করে ছাড়েন? সেটা না হওয়া অবধি কি আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন না? এই আত্মবিশ্বাসের পরিমাণেই আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত, চাকরি নাকি ব্যবসা। চলুন আরও বলি, একটু কাজ করেই ক্লান্ত হয়ে যান না তো? আপনার পছন্দের কাজগুলো একটানা 24 ঘন্টা করতে পারেন যদি কখনো প্রয়োজন পড়ে? পছন্দের কাজগুলোর সাথে সবসময় থাকতে ভালোবাসেন তো? এইসবের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি ব্যবসা করার মতো রিস্ক নিতে পারেন। এটা গেল সময়ের ব্যাপার। এবার ধৈর্যের ব্যাপারে আসি। 2 দিন 18-20 ঘন্টা কাজ করলেন, কিন্তু তবুও একটা টাকাও রোজগার হলো না, উল্টে অনেকগুলো টাকা পকেট থেকে বেরিয়ে গেল। এই পরিস্থিতিতে কি করবেন? হতাশ হয়ে পরের 2 দিন মন খারাপ করে কাটিয়ে দেবেন? যদি এমনটা করেন তাহলে ব্যবসা আপনার জন্য নয়। আর যদি একই পরিস্থিতিতে আপনি আপনার ভুলগুলো খুঁজে বার করে পরের 2 দিন আবার লাগাতার 18-20 ঘন্টা কাজ করতে পারেন, তাহলে ব্যবসা করতে পারেন আপনি, সফলতা নিশ্চিত। এবার আসুন ম্যানেজিং পলিসি। ম্যানেজ করার কৌশল আপনি কতখানি জানেন? ধরুন একান্নবর্তী পরিবার, অনেকগুলো বাচ্চা রয়েছে সে বাড়িতে, বিভিন্ন বয়সের ছেলে মেয়ে রয়েছে। আপনিই বড় দাদা, সবার জন্য ঈদের বা পুজোর বাজার করেছেন। আপনার বাবাই আপনাকে সেই দায়িত্ব দিয়েছে। এবারে আপনি নিজের মনের মতো পছন্দ করে সবার জন্য জামা কাপড় নিয়ে এসেছেন। সাইজ আপনি জিজ্ঞেস করে নিয়েছিলেন, তাই সাইজ সম্পর্কে কোনো অসুবিধা হয়নি। বাড়িতে এসে আপনি দেখলেন আপনার দেওয়া জিনিসগুলো একটা বাচ্চারও পছন্দ হয়নি। জিনিসগুলো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, দামও বেশ ভালো, কিন্তু তা সত্ত্বেও প্রতিটি বাচ্চাই অভিযোগ করছে আবার দোকানে যাওয়ার জন্য। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি কি আবার দোকানে যাবেন? যদি এইরকম পরিস্থিতিতে আপনি আবার দোকানে যান তাহলে ব্যবসা আপনার জন্য নয়। এই ক্ষেত্রে এই বিষয়টি যদি সহজেই ম্যানেজ করতে পারেন তাহলে ব্যবসার কথা ভাবতে পারেন। অর্থাৎ বলা যায় ব্যবসা করতে গেলে ম্যানেজ করার কৌশল জানাটা খুবই জরুরি। এবারে আসি কাজ করার ক্ষমতা। আপনি কি নিজের কিছু কিছু কাজ অন্যকে দিয়ে করিয়েছেন কখনো? এই ধরুন আপনার পড়ার নোটসগুলো আপনার বন্ধু কখনো জেরক্স করে দিয়েছে। প্রথম দিকে হয়তো আপনি একটা ব্যবসা শুরু করবেন, কিন্তু পরে ব্যবসা যখন প্রসারিত হবে তখন কাজের পরিমাণও বাড়বে, আর এর জন্য আপনার কর্মীর প্রয়োজন হতে পারে এবং তাদের কন্ট্রোল করতে হতে পারে আপনাকে। যাদের বসে আবার এটা ভাববেন না যে আপনি একাই সব পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ব্যবসা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি একাই সবকিছু সামলে নিতে পারবেন, কিন্তু ব্যবসা প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মীর প্রয়োজন এবং কর্মীকে কন্ট্রোল করার প্রয়োজন। অর্থাৎ ধীরে ধীরে আপনার কর্মচারী, হেল্পার এই সমস্ত প্রয়োজন হবে এবং তাদের কন্ট্রোল করার কলাকৌশল আপনাকে জানতে হবে। কর্মচারী বা হেল্পার তারাই হবে যারা আপনার চেয়ে র্যাঙ্কে পিছিয়ে আছে। তাদেরকে দিয়ে কাজ করাতে গেলে মাথা ঠান্ডা রাখাটা খুবই দরকার। আপনি যদি অল্পতেই উত্তেজিত হয়ে পড়েন তাহলে ব্যবসা কিন্তু আপনার জন্য নয়। সবার শেষে যেটা দরকার সেটা হলো ফান্ড, মানে অর্থ। যে কোনো ব্যবসা শুরু করতে গেলে প্রথমে বেশ কিছুটা বড় অ্যামাউন্টের প্রয়োজন হয়ে পড়ে। টাকা না থাকলে সেক্ষেত্রে আপনি লোনের চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু লোন নেওয়ার যে ক্রাইটেরিয়া সেগুলো সম্পর্কেও আপনার বিস্তারিত জানতে হবে। কোথায় সহজে খুব অল্প সুদে লোন পাবেন সে বিষয়ে আপনাকে জানতে হবে। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের আসবে। এছাড়াও অনলাইনে কিছু কিছু ব্যবসার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যেগুলোতে বেশি অর্থ লাগবে না কিংবা অর্থ ছাড়াই ব্যবসা শুরু করতে পারবেন। ব্যবসা করতে গেলে আরও কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। কাউকে ঠকাবেন না। আপনি যদি কাউকে ঠকিয়ে টাকা রোজগার করেন তাহলে এই মিথ্যা মুখ বেশি দিন টিকবে না। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। হুট করে নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় বিপদেই ডেকে আনে। ধরুন কারো কাছ থেকে লোন নিয়েছেন বা কোনো বন্ধু আপনাকে অর্থ দিয়েছে, সেই অর্থ অবশ্যই পরিশোধ করবেন, না হলে সমাজে আপনি একটি আদর্শ মানুষ হিসেবে গণ্য হবেন না। ব্যবসা করতে গেলে আপনার কাস্টমার বারবার আপনার থেকে জিনিস কেনার আগে আপনার পরিচয়, সমাজে আপনার খ্যাতি, আপনার ব্যবহার নিখুঁতভাবে লক্ষ্য করে থাকে। কাস্টমারের সাথে কখনোই শত্রুর সম্পর্ক গড়ে তোলা উচিত নয়। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার জন্য কোনটি সবথেকে বেস্ট, চাকরি না ব্যবসা। যদি জীবনে রিস্ক না নিতে পারেন, যদি 7-5 না ভাবতে পারেন, যদি জ্বালাতে ঝঞ্ঝাটে না যেতে চান, যদি কমফোর্ট জোন থেকে বেরোতে না পারেন, তাহলে আপনার চাকরি করাই বাঞ্ছনীয়। কিন্তু এমনটা হয়ে থাকে যে চাকরির জন্য ছুটছেন, কোনো একটা সময় দেখলেন যে আপনার চাকরি হলো না। বর্তমানে কিন্তু এমনটা অনেক ঘটেছে। আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার বন্ধু বান্ধবের দিকে যে লক্ষ্য রাখেন যে চাকরির পিছনে ছুটেই চলেছে কিন্তু চাকরি হচ্ছে না। এদিকে বয়সও যথেষ্ট হয়ে গেছে, বয়স চাকরির প্রায় শেষের দিকে, তারপরে কি করবে সেটা ভেবে না পেয়ে ডিপ্রেশনে ভুগছে। তো এক্ষেত্রে আমি একটি উপদেশ দেব,
চাকরির জন্য প্রিপারেশন চালিয়ে যান, তার সঙ্গে আপনি ব্যবসার কথাও ভাববেন। এমন কিছু ব্যবসা সিলেকশন করে রাখুন, চাকরি যদি না হয় কোনো কারণে, তাহলে সেই ব্যবসায় আপনি নেমে যেতে পারেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখুন। ভবিষ্যতে যে ব্যবসাটি করবেন তার সম্পর্কে জ্ঞান নিতে থাকুন, তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে থাকুন, আর ব্যবসার জন্য অল্প অল্প করে অর্থ সেভ করতে থাকুন। দেখবেন আপনি একদিন একটি ভালো জায়গায় পৌঁছে গেছেন।